তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান চাও যদি জীবনে মরণে, দেখে নাও বুঝে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একদিন রাস্তা দিয়া পয়গম্বর মুসা হাঁটতেছে। এমন সময় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একটা বান্দার দেখা হয়ে গেল। ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসা। আমার নবী মুসা নবী ডাক দিয়া বলে, ও ভাই, কি এমন কারণ, কোন কারণে তুমি আমাকে ডাক দিলা? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশ্ন করার পর, ডাক দেওয়ার পর, আমি যাতে আমি আল্লাহর বেশি বেশি ইবাদত করতে পারি। এটা ছিল পয়গম্বর মুসা আলাইহিস সালামের জমানার ঘটনা। কিন্তু আমাদের এই বাংলাদেশে বর্তমান পরিস্থিতি হইছে, কয় সম্পদ যেহেতু হইছে আল্লাহ, আড়াইল্লা বান্দা বস্তা বান্দা আরো দাও, যদি চুরি করা লাগে চুরি করব, ডাকাতি করা লাগলে ডাকাতি করব, খুন যদি করতে হয় করতে রাজি। কিন্তু আমাকে রূপগঞ্জের ভিতরে সবচাইতে বড় ধনী ধনাঢ্য ব্যক্তি হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই হলো এখন অবস্থা। আর মুসা নবীর জমানায় ডাক দিয়া বলে, এমন কোন কাজ আছে সেই কাজ করলে ধন সম্পদ আমার কমবে, বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারবো। পয়গম্বর মুসা নবী বলে, ওকে ঠিক আছে। দুইজনে দুইটা প্রশ্ন করলো। পয়গম্বর মুসা চিন্তিত হয়ে গেল, একই জমানার ভিতরে দুই ধরনের লোক হয়ে গেল। একটাই কয় খাইতে পারে না, পড়তে পারে না, আর একটাই কয় এই পরিমাণ সম্পদ আল্লাহ দিতে আছে, হেলুয়াও শেষ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? কি এমন কারণ? ওই পয়গম্বর মুসা ছুটলো এবার তুর পাহাড়ের দিকে। তুর পাহাড়ে পয়গম্বর মুসা যাওয়ার পর আল্লাহ তাআলার সঙ্গে মহাব্বতের কথাপতন চলতেছে, কথাপতন চলে। এক পর্যায়ে কথা শেষ হয়ে গেল। পয়গম্বর মুসা পাহাড় থেকে নেমে জমিনের দিকে রওনা। এবার আল্লাহ তাআলা স্মরণ করাইয়া দেয়, ও পয়গম্বর মুসা, তোমাকে জমিনে দুইটা বান্দা দুইটা আমার প্রশ্ন করেছে। পয়গম্বর মুসা বলে, আল্লাহ, প্রশ্ন দুইটা আমি ভুলে গিয়েছিলাম, স্মরণ হয়েছে। ওগো আল্লাহ, যেই বান্দা বলছে দিন দিন তার ধন সম্পদ কমে, এমন একটা আমল বাতাইয়া দেন যেই আমলের বিনিময় আপনার ওই বান্দাকে আপনি ধনাঢ্য বানাইয়া দিতে পারেন। এবার আল্লাহর বান্দা ওই নবীকে আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ও নবী, আপনি আপনার উম্মতকে যে বলে দিবেন বেশি বেশি যাতে আমি আল্লাহর যেই পরিমাণ নেয়ামত পাই, ওই পরিমাণ নেয়ামতের উপরই যাতে শুকরিয়া আদায় করে। এবার পয়গম্বর মুসা আবার প্রশ্ন করে ডাক দিয়ে বলে, আল্লাহ, তাহলে যে আপনার ওই আরেকটা বান্দা, যেই বান্দা প্রশ্ন করছে আল্লাহকে জিজ্ঞেস করবাম এমন কোন কাজ আছে যেই কাজ করার কারণে আমার ধন সম্পদ কমে যাবে। আল্লাহ তাআলা বলে, আমার ওই বান্দাকে গিয়ে তুমি বলে দিও, আমার ওই বান্দা যেন বেশি বেশি আমি আল্লাহর না শুকরিয়া করে। এবার মুসা নবী জমিনের দিকে চলে আসলো।
আসার পরে সর্বপ্রথম দেখা হয়ে গেল ধনাঢ্য ব্যক্তির সঙ্গে। ধনাঢ্য ব্যক্তি ডাক দিয়া বলে, ও নবী, আপনাকে কি আল্লাহ বলছেনই? কয় কি? কোন কাজ করার কারণে আমার দিন দিন ধন সম্পদ কমবে? নবী আমার বলে দিয়েছে আল্লাহ, আপনার আর কোনো চিন্তা নাই, এখন থেকে আপনার ধন সম্পদ কমবে যদি আপনি আমল করা শুরু করে দেন। এবার ডাক দিয়ে বলে, কি আমল বাতাও? ডাক দিয়ে বলে, ও মুরব্বী, আজ থেকে আপনি আল্লাহ তাআলার যেই নিয়ামত পাইবেন, পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার নিয়ামতের না শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আপনার নিয়ামতকে কমাইয়া দিবে। আল্লাহর বান্দা বলে, এর নবী কেমন করে সম্ভব? এই আল্লাহ তাআলা এত রাজি হয়ে খুশি হওয়ার পর আল্লাহ আমাকে নিয়ামত দিল, ওই আল্লাহ তাআলার নিয়ামতের না শুকরিয়া আমি বান্দা কেমন ভাবে করব? এই কথা বলিয়া আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো। আলহামদুলিল্লাহ। বাড়ার সঙ্গে সঙ্গে যখন আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহ তাআলা বান্দার সম্পদ আরো বাড়াইয়া দিছে, দ্বিগুণ বানাইয়া দিছে। এবার সম্পদ যেই পরিমাণ ছিল তার চাইতেও বেশি বানাইয়া দিছে আমার আল্লাহ। এবার আল্লাহর বান্দা পয়গম্বর মুসা নবী আরো সামনের দিকে অগ্রসর হয়ে গেল। যাওয়ার পরে ওই বান্দার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই বান্দার সাথে সাক্ষাৎ হয়ে গেল কোন বান্দা? যেই বান্দার ধন সম্পদ দিন দিন কমে। ওই বান্দার সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, বান্দা ডাক দিয়া বলে, ও নবী, আপনি বলে দেন আল্লাহ তাআলা বলছে কিনা? কয় কি? কি এমন কাজ, কোন কাজ করার কারণে আল্লাহ তাআলা আমার ধন সম্পদ কমাইয়া বাড়াইয়া দিবে? ডাক দিয়া বলে, খাও, আল্লাহর সঙ্গে আলোচনা হয়েছে এমন কাজ, ওই কাজ যদি করো আমার আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে বাড়াইয়া দিবে। কি এমন কাজ ও নবী আপনি বলে দেন। নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ বলেছে বেশি বেশি তোমার শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ তাআলার শুকরিয়া যদি আদায় করো, আল্লাহ তাআলা তোমার ওই নিয়ামতকে আরো বাড়াইয়া দিবে। সবাই জোরে জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই কথা শোনার পর বান্দা ডাক দিয়া বলে, এমনি খাইতে পাই না, কাপড় নাই, চুপুর নাই, অর্ধ উলঙ্গ আমি। ওদিকে আল্লাহ বলে, যেই পরিমাণ আছে এর উপরে শুকরিয়া আদায় করব। আমার দ্বারা এইটা সম্ভবই না। শুকরিয়া আদায় করা আল্লাহর বান্দা বাদ দিয়ে দিল। আল্লাহর না শুকরিয়া করার সঙ্গে সঙ্গে এমন একটা তুফান আইছে, যেই তুফান আওয়ার কারণে আল্লাহর বান্দার পরনে যেই কাপড় চুপড় আসিল, ওই কাপড় চুপড়ও আইসা বাতাসে উড়াইয়া নিয়া গেছে। এরে নবীর আশিক উম্মতের দল, যে আয়াতটা আমি আজকে আপনাদের মাঝে তেলাওয়াত, শুকরিয়া আদায় করলে কার লাভ? বান্দার না আল্লাহর। বান্দার লাভের জন্য আল্লাহ তাআলা বললেন, এটা আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে একটা নিজাম শিখাইয়া দিছে। এ বান্দা, যেই কাজে যাইবা, যার শুকরিয়া আদায় করবা, তার কাছ থেকেই তুমি নিয়ামত পাইবা, দুনিয়াদারি হোক আর আখিরাতদারি হোক। জোরে বলেন ঠিক কিনা? এমপির কাছে গিয়া আগে এমপিরে ফার্ম দেওয়ান লাগে, কথা কন না? মন্ত্রীর কাছে গেলে মন্ত্রীরে ফার্ম দেওয়ান লাগে। কয় আমনে অনেক বালা, হ্যাঁ করতে বালা, চুরি করে আমগো পুরা রূপগঞ্জ খাইয়া লাইছে, কথা কন না? বালু ফালাইতে ফালাইতে তারা বিশ্ব রোডের এমন কোনো জায়গা নাই যেই জায়গাটা আমগো পীর সাহেব গাজী দখল করে নাই। হাজার হাজার মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানি
রূপগঞ্জের আকাশ বাতাসকে মুখরিত করে ফেলেছে তার এই জুলুম আর অত্যাচারে। একটা মানুষ তার জন্য সুখে থাকতে পারে নাই। যেরকম ভাবে তারা মানুষের উপরে জুলুম করেছে, আল্লাহ তাআলা বলেন ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা বলে ইজ্জত দেনেওয়ালা আমি আল্লাহ। ইজ্জত যদি সিনাইয়া নিতে হয় সেটারও মালিক আমি আল্লাহ। বহু ক্ষমতা দেখাইছে, রাস্তা দিয়ে চলা তো দূরের কথা, মাহফিলে আমরা কোনো কথাও বলতে পারি নাই, বললেই কাউন্টার অ্যাটাক মারছে। আচ্ছা কন্ত দিহি কোরআন হাদিস বুঝাইতে গেলে 2-4টা উদাহরণ দেওয়ার দরকার আছে কিনা? আল্লাহ কোরআনের মধ্যে জুলুমের কথা বলছে। এখন জুলুম সম্পর্কে উদাহরণ দিতে গেলে দেখি আমগো এমপি চোখের সামনে, দেখি আমগো চেয়ারম্যান সামনে আইয়া খারাইয়া গেছে। কারণ চতুর্দিকে তাকাইলে দেখি সব চাইতে জুলুম করনেওয়ালা হলো আমার দেশের এমপি মন্ত্রী আর চেয়ারম্যানরা। অনেক হ্যাগো কথা কইলি কয় আপনারা কোরআন হাদিস দিয়া কথা কন, তো কি এর তো বুঝতে আছি বাইতেন না কইবে না, বাইতেন না। হ্যাঁ চুরি করবো, চোরের চোর কম যেত না। আচ্ছা চোরের কথা আল্লাহ কোরআনে কইছে না? আর সারি গুয়া সারি কত যে চোর এবং চোরনি যখন চুরি করবে তাদের হাত পাও কেটে দাও, কেটে দাও। অনেক এই কথা কইল। হ্যাঁ গম চুরি করে লাগছে, গম চুরি করছে, ডাইল চুরি করছে, মানুষের রাস্তাঘাট বাড়ি ঘর সব তো খাইছই। লাস্টে সরকারের পক্ষের 2টা বাথরুম আইছে, এই বাথরুম 2টা হেরা খাইয়া এমন অবস্থা। বাথরুম খাইয়া লাইছে বলতে আবার বাথরুমের ময়লা খায় নাই, মানে বাথরুমের টেয়া পয়সা যাইছে সকল খাইয়া লাইছে। এখন এই কথাগুলো বলতে গেলেই বলছে আপনারা কি করেন, কোরআন হাদিস থেকে কথা বলেন। কোরআন হাদিসে কি চোরের বিরুদ্ধে, কোরআন হাদিসে কি চোরের বিরুদ্ধে? এই জন্যই বলছেন সমাধান চাও যদি জীবনে মরণে, দেখে নাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, দেখে নাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, দেখে নাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, দেখে নাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা?